তাহলে এখন আমার সাথে যুক্ত আছেন ফাহিমুর রহমান মিসবাহ। ফাহিম সম্ভবত এখন ব্যালেন্স উইথড্র করবে। ফাহিম বলুন, আপনার পরিচয় বলুন। স্যার আমি ফাহিম, সিলেট সদর থেকে স্যার। ঠিক আছে, বলুন। হ্যাঁ ফাহিম বলুন। স্যার আমি সিলেট সদর থেকে ফাহিম বলছিলাম। ঠিক আছে স্যার আমার ব্যালেন্সটা স্যার ট্রান্সফার করব। ঠিক আছে, আপনার ব্যালেন্স জমা হয়েছে কত? আমার অ্যাভেলেবেল আছে আপনার $72। ঠিক আছে, তাহলে আমরা $72। আপনি টোটাল ইনকাম হয়েছে কত? টোটাল ইনকাম স্যার আমার $72। আচ্ছা আজকে কালকে হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা $72 আমরা এখন ব্যাংকে নিয়ে আসবো। আপনার বাংলাদেশের এখন কোন ব্যাংকে আপনার অ্যাকাউন্ট? জি স্যার। হুম আমার প্রাইম ব্যাংক লিমিটেড। ঠিক আছে, প্রাইম ব্যাংক লিমিটেডের কোন শাখায়? আমাদের সিলেটের সুবিধ বাজার শাখা। ঠিক আছে, তাহলে আমরা এখন এই ফাইবার থেকে কত ডলার? $76 না? $72 স্যার। $72 ফাইবার থেকে $72 এখন আমরা আপনার প্রাইম ব্যাংকের সিলেট শাখায় নিয়ে আসবো। ভেরি গুড, দেন আপনি স্ক্রিন শেয়ার করেন। আর সেই সাথে অন্যদেরকে শিখাবো, দেখাবো কিভাবে ব্যালেন্স ট্রান্সফার করতে হয়, ফাইবার থেকে কিভাবে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট ট্রান্সফার দিতে হয়। ফাহিম আমাকে মাউস দিন। তাহলে আমি দেখতে পাচ্ছি ফাহিমের জমা আছে $72। ওকে, এই $72 আমরা এখন উইথড্র দেব। আচ্ছা, আমি তার আগে একটু দেখিনি ফাহিম কি কি কাজ করে এই $72 ইনকাম করেছে। আমি যাচ্ছি অর্ডারে। কমপ্লিটেড করেছেন 4টা কাজ, তাই না? ডেলিভারি দিয়েছেন একটা, যেটার পেমেন্ট এখনো আসেনি বা বাইরে এখনো চেক করে নেই। এটা তার মানে আপনি টোটাল কাজ করেছেন 5টার মধ্যে আপনার টাকা আসছে 4টার, একটা টাকা এখনো আসেনি। অন প্রোগ্রেস কাজ করছি, একটা আমার ক্যান্সেল বক্সে চলে গেছে অটোমেটিক্যালি, কিন্তু আমার সবকিছু ঠিক ছিল, কাজও ঠিক ছিল। জি না, বাইরে যদি অন্যায়ভাবে কোনো কিছু করে এটার জন্য আপনি কমপ্লেইন করতে পারেন। তো ওই স্যার অন্যায়ভাবে না, ও আমার ফিডব্যাকও দিচ্ছে, তারপরে দিচ্ছে, আচ্ছা, মানে ভালো বাইরে একটা কমেন্টও ঠিক করছে। আছে, হতেই পারে এটা ফাইবারের সফটওয়্যার আপডেট হচ্ছে, আপডেট হওয়াতে ওদের কিছু ভুল হতে পারে, প্রবলেম হতে পারে। সেই ক্ষেত্রে আপনি কাস্টমার কেয়ারের সাথে কথা বললে ওরা ওটা ঠিক করে দিবে। আপনি বলতেছেন বায়ার আপনাকে ফিডব্যাকও দিচ্ছে, পেমেন্ট করছে, সবকিছু করছে, কিন্তু তারপর এটা ক্যান্সেল হিসেবে দেখাচ্ছে, তাই তো? এটা কোন কাজটা? এটা 2 নাম্বার কাজ স্যার, $20। এটা 2 নাম্বারটা $20 কাজ। এটা আপনি ফাইবার কাস্টমার সাপোর্টের সাথে কথা বলবেন, তাদেরকে স্ক্রিনশট দেখাবেন যে দেখো আমাকে পেমেন্ট করছে, আমাকে এই করছে সেই করছে। হ্যাঁ, পেমেন্ট করার পর এটা তো আর ব্যাক তো করতে পারে না। হ্যাঁ, সবকিছু ঠিক আছে, ঠিক থাকার পরও কি আমি এটা পাচ্ছি না, তখন ফাইবার ম্যানুয়ালি এটা ঠিক করে দিবে। ঠিক আছে, আচ্ছা। তাহলে আপনার 4টা কাজ আপনি করেছেন, 4টা কাজের মধ্যে আপনার জমা হয়েছে কত? $70। আর একটা কাজ আপনি ডেলিভার করছেন, বাট বায়ার এখনো সেটা দেখে নাই, এটা হচ্ছে $11। আচ্ছা, এটা ছাড়া এই 4টা কাজ মিলে আপনার টাকা আসছে $70। তাহলে আপনার টাকাটা কোন কাজে কখন কখন কোন কাজ পেয়েছিলেন একটু দেখি। আপনি প্রথম কাজ পাওয়া শুরু করেছেন কখন, কয় তারিখে? এপ্রিলের 9 তারিখ। 9 তারিখ, তাই না? জি স্যার। প্রথম আপনি কাজ পেয়েছেন এপ্রিলের 9 তারিখ, $15 একটা কাজ, বায়ার আপনাকে 5 স্টার ফিডব্যাক দিয়েছে। এরপর আপনি আরেকটা কাজ পেয়েছেন এপ্রিলের 18 তারিখ, 9 দিন পরে। এই বায়ার আপনাকে পেমেন্ট করেছে $5 এবং 5 স্টার ফিডব্যাক দিয়েছে। এরপরে আপনি আরেকটা কাজ পেয়েছেন মে 2 তারিখ, কত? $35, তাই না? বায়ার আপনাকে পেমেন্ট করেছে কিন্তু এটার কোনো ফিডব্যাক দেয় নাই। এটা কোনো বায়ার যদি কাজটা পছন্দ না হতো তাহলে সে নেগেটিভ ফিডব্যাক দিত এবং পেমেন্ট করতো না। যেহেতু সে পেমেন্ট করছে, হ্যাঁ, তার মানে বায়ার অনেক বেশি ব্যস্ত ছিল, ওই কারণে সে ফিডব্যাক দেওয়ার সময় পায়নি, বা অনেক বেশি কি বায়াররা অনেক সময় একজন বায়ার 20-30 জনকে দিয়ে একসাথে কাজ করে, সেক্ষেত্রে সে রিভিউ দেওয়ার সময় পায় না। যাই হোক, আপনার কাজটা ঠিক আছে। আর একটা বায়ার আপনাকে কাজ দিয়েছে মে 5 তারিখে $15, তাই না? এবং সে বায়ার আপনাকে 5 স্টার ফিডব্যাক দিয়েছে। তাহলে আমি দেখতে পাচ্ছি আপনি কাজ পাওয়া শুরু করেছেন কখন থেকে? এপ্রিলের 9 থেকে। এপ্রিলের 9 থেকে হলো, আজকে হলো মে মাসের 20 তারিখ, তার মানে 1 মাস 10 দিন। 1 মাস 10 দিনের মধ্যে আপনার ইনকাম হচ্ছে $70। এটা তো কিছু তেমন আহামরি কিছু না, এত কম কেন ফাহিম? কম স্যার, আমি তো স্যার সিরিয়াস ছিলাম, হয়তো অনেক সময় করতে পারি নাই, সেই জন্য আর কি স্যার। যাই হোক, এটা আরো একটু বেশি হওয়ার দরকার ছিল।
এখন আপনি এখন থেকে মনে করেন প্রথম দিকে প্রথম মাসে $10 কামাইতে যা কষ্ট হয়, হ্যাঁ, জি স্যার। কারণ প্রথম দিকে $10 কামাইতে, সামান্য টাকা কামাইতে অনেক কষ্ট হয়, কারণ পুরোপুরি অচেনা পথ, তাই না, অন্ধকার পথ। জি স্যার। অন্ধকার পথে আপনাকে অনেক কষ্ট করে করে হাঁটতে হয়, তাই তো। কিন্তু জি স্যার। পরের 1 মাসে যেহেতু আপনি ওই পথে একবার হাঁটছেন, পরের মাসে হাঁটতে আর কষ্ট হয় না, তার পরের মাসে হাঁটতে আর একদমই কষ্ট হয় না, তখন চোখ বন্ধ করে হাঁটা যায়, তাই না। অন্ধকার পথে যখন আমরা হাঁটি, হাঁটতে কষ্ট হয়, প্লাস কি হাঁটার স্পিডটা হয় খুব স্লো, স্লো হয় না। কিন্তু যখন আমরা অন্ধকার পথে যখন জি কয়েকবার স্যার। হাঁটি, তখন স্পিডটা বেড়ে যায়, মানে আপনার টোটাল ইনকামটাও কি বেড়ে যাবে। তো স্বাভাবিকভাবে প্রথম মাসে আপনি যা ইনকাম করেছেন, দ্বিতীয় মাসে তার ইনকাম দ্বিগুণ হওয়ারই কথা। তৃতীয় মাসে তার ইনকাম কি, আপনার ইনকাম কি 4 গুণ বা 5 গুণ হওয়ার কথা, তাই না। কারণ প্রথম দিকে অভিজ্ঞতা থাকে না, জি স্যার। অভিজ্ঞতা থাকে না বলে বাইরের কাজ কাজ দেয় না, আবার কাজগুলো করতেও সময় লাগে বেশি, আবার কাজগুলো ঠিক মতো অনেক সময় কি করতেও প্রবলেম হয়। কিন্তু দ্বিতীয় মাসে যেহেতু আপনার ফিডব্যাক থাকবে, আপনার কাজও পাবেন বেশি, কাজগুলো করতে আপনার সময় লাগবে না, আর যেহেতু একটা কাজ একবার করছেন, সেই কাজটা বারবার করতে আপনার কি অসুবিধা হবে না। ঠিক আছে, আপনি যা করেছেন যথেষ্ট, এখন চেষ্টা করেন যেন কি দ্বিতীয় মাসের জন্য এটা ডাবল করতে পারেন। আচ্ছা, তাহলে আমরা $72 আমরা ব্যাংকে নিয়ে আসবো। এখন ব্যাংকে আনার আগে আপনাকে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে, আপনাকে একটা পেওনিয়ার অ্যাকাউন্ট খুলতে হবে। বলেন, জি এখন স্যার। আপনার আমার ব্যাংক অ্যাকাউন্ট তো আপনার প্রাইম ব্যাংকে, তাই না। জি স্যার। আচ্ছা, এখন আপনাকে একটা প্রাইম ব্যাংকে এখন আপনাকে একটা পেওনিয়ার অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট কি খুলেছেন পেওনিয়ার? জি স্যার খুলে। জি স্যার। তোমাকে দেখান পেওনিয়ার অ্যাকাউন্টটা। পেওনিয়ার অ্যাকাউন্ট খুলতে হবে এবং সেই পেওনিয়ার অ্যাকাউন্টের সাথে ব্যাংক অ্যাকাউন্টটা লিংক করতে হবে, কারণ ফাইবার থেকে টাকা সরাসরি আমাদের বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে আসে না, প্রথমে আসবে পেওনিয়ারে, তারপর পেওনিয়ার থেকে ট্রান্সফার হয়ে আসবে ব্যাংকে। হুম, হুম, কোড গেছে আপনার মোবাইলে একটা। উজ্জ্বল, আপনি আপনার আপনার ব্যালেন্সটা কখন উইথড্র করবো? মাইকটা অন করেন। স্যার অনেক চেষ্টা করতেছি, কেমন প্রায় 115টা ফিডব্যাক দিয়েছি, মেসেজ রিপ্লাই করছি। ব্যাপার না, এখন একটা কেমন জানি ডেট ঠিক করেন যে ওই ডেটে আমি স্যারকে দিয়ে ব্যালেন্স উইথড্র করাবো। স্যার। আমি আপনাকে 1 মাস সময় দিচ্ছি, ঠিক আছে। আমি 1 জি, মাসের আমি মধ্যে আপনার ব্যালেন্স খুবই চেষ্টা করতেছি। জি স্যার, খুবই চেষ্টা করি, একেবারে রাত 3টা পর্যন্ত এটা নিয়ে কাজ করি, ভিডিও দেখতেছি, অনেক চেষ্টা করতেছি। স্যার দোয়া করবেন যাতে একটু যে তাড়াতাড়ি হয়। চেষ্টাটা করতেছেন এটা শর্ট টার্মের জন্য, এটা সারা জীবনের জন্য করতেছেন, ঠিক জি আছে। স্যার। জি সেভাবে স্যার। স্যার 4জন ভাই ছিলাম, আমি কাজটা তেমন একটা অ্যাক্টিভলি নিয়ে নেই, বাংলাদেশ, ভারত, পাকিস্তান। আমি এখনো আচ্ছা ঠিক আছে, আমি আপনার কথা পড়া শুনবো। আচ্ছা, কই আছেন মিসবা? জি হ্যালো, স্যার। হ্যাঁ, তাহলে আপনার পেওনিয়ার অ্যাকাউন্ট আমি দেখতে পাচ্ছি, আপনি পেওনিয়ার অ্যাকাউন্ট খুলেছেন। তাহলে সবাই এই পেমেন্ট ট্রান্সফার করার আগে একটা পেওনিয়ার একটা অ্যাকাউন্ট খুলতে হবে। payoneer.com এ যাবেন, গিয়ে যে কোনো একটা নর্মাল একটা অ্যাকাউন্ট খুলবেন। অ্যাকাউন্ট খোলার পরে কাজ হলো কি, সেটিংসে যাবেন, সেটিংস থেকে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে হবে। সেটিংস থেকে সিকিউরিটি, সেটিংস থেকে কোথায়, ব্যাংক অ্যাকাউন্ট, সরি, ভেরিফিকেশন সেন্টারে যাব। এখানে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে সেটাকে ভেরিফাই করতে হবে, আপনার ন্যাশনাল এই আর কি পেওনিয়ার কি দেখি আপনি করেছেন কিনা। হ্যাঁ, আপনি করেছেন 28 মার্চ এবং সেটা অ্যাপ্রুভ হয়েছে, ভেরি গুড। ওকে, দ্বিতীয় কাজ হলো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা। আমরা আবার সেটিংসে যাব, আবার আমরা যাব ব্যাংক অ্যাকাউন্টস। ব্যাংক অ্যাকাউন্টসে গিয়ে এখানে আমরা আমাদের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করব।
হ্যাঁ, ফাইম এখানে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করেছে, প্রাইম ব্যাংক লিমিটেড, অ্যাকাউন্ট নাম্বার এত, অ্যাপ্রুভড, এবং অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়েছে। ভেরি গুড। আচ্ছা, এখন আমরা পেমেন্ট ট্রান্সফার করার জন্য প্রস্তুত। এখন আমরা যেটা করব, এই যে পেওনিয়ার অ্যাকাউন্টটাকে আমরা লিংক করাবো তার সাথে, ফাইবারের সাথে, তাই তো? তাহলে আমরা চলে যাচ্ছি ফাইবারে। ফাইবার থেকে আমরা যাব কোথায়? আমরা যাব হলো ব্যাংক ট্রান্সফার, ঠিক আছে না? ব্যাংক ট্রান্সফার, তারপর লেটস ভেরিফাই ইটস ইউ, ভেরিফাই বাই কল, ভেরিফাই বাই এসএমএস। এসএমএস দিচ্ছে, দেখেন আপনার মোবাইলে একটা এসএমএস চলে যাবে। হ্যাঁ, এসএমএস এর ইয়াটা কোডটা দেন। জি স্যার। তাহলে এসএমএস করে আপনার কাছে একটা কোড গেছে, আপনি কোডটা সাবমিট করেছেন। আমি সাবমিট করে ক্লিক করলাম। অলমোস্ট ডান। এখন যেটা করতে হবে, আমাদেরকে একটা ইমেল দিবে। ফোন ভেরিফাই হলে এখন ইমেল ভেরিফাই হবে, ঠিক আছে? ফাইবার থেকে বলতেছে যে একটা আপনাকে একটা ইমেল দেওয়া হয়েছে, আপনি ইমেলটা খুলেন। আমরা আমাদের মেলে যাই, দেখেন ফাইবার থেকে একটা মেল চলে আসার কথা ইনবক্সে। ওই আপনি একটু দেখেন তো, ইয়া করে দেখেন, ফোন রিফ্রেশ করেন। ফোনে আসছে স্যার। ফোনও না, ফোনও তো আসবে, এই যে মেল। হ্যাঁ, ফাইবার থেকে মেলটা আসছে। আপনি, হ্যাঁ, আপনি ছেড়ে দেন, আমি করতেছি। আসছে স্যার। মেলটা আসছে। কই কই হচ্ছে না কেন? হ্যাঁ, এরপরে আমরা ক্লিক হিয়ারে ক্লিক করলাম, ঠিক আছে না? জি স্যার। হুম, কই আসে না কেন? একটু ওয়েট করেন, আসবে। হ্যাঁ, আসতেছে। আসলাম, এরপরে হচ্ছে গেট স্টার্টেড। জি স্যার। ঠিক আছে? জি স্যার। এরপরে আমাদের তো পেওনিয়ার সাইন আপ করতে বলতেছে, আমরা তো সাইন আপ করবো না, সাইন আপ তো আমাদের করা আছে। আমরা ক্লিক করবো এখানে, অলরেডি হ্যাভ এ পেওনিয়ার অ্যাকাউন্ট, ক্লিক হিয়ার, তাই তো? জি স্যার। অলরেডি হ্যাভ এ পেওনিয়ার অ্যাকাউন্ট। তাহলে আমরা যেটা করতেছি, ফাইবারের সাথে পেওনিয়ারটা লিংক করাচ্ছি, ফাইবারের সাথে পেওনিয়ারটাকে একটা লিংক করাচ্ছি। হ্যাঁ, মানে পাইপ লাইন লাগাচ্ছি। জি স্যার। আর পেওনিয়ারের সাথে তো আমাদের ব্যাংক অ্যাকাউন্টের পাইপ লাইন আছে। হ্যাঁ, তাহলে পানি আসবে আমাদের ফাইবারের ট্যাঙ্কিতে। এই যে ইউ হ্যাভ অ্যাডেড এ নিউ ফান্ডিং সোর্স, ভেরি গুড, আমাদের হয়ে গেল। এটা হয়ে যাওয়ার পর এখন দেখেন এটা লিংক হয়ে গেল। এখন যদি আমরা এখানে যাই, যদি আমরা এটা রিফ্রেশ করি, আরেকবার রিফ্রেশ করি, হয়ে গেল। হ্যাঁ, এখন দেখেন, এখন যদি আমি এখানে যাই ব্যাংক ট্রান্সফার, হ্যাঁ, তাহলে আমরা ফাইবারটার সাথে আমাদের লিংক হয়ে গেল। হওয়ার পর আমরা যদি আবার ক্লিক করি এখানে ব্যাংক ট্রান্সফার, $72 আমরা ট্রান্সফার করব। তাহলে জাস্ট ক্লিক, আচ্ছা সরি, এটা হয়নি, কারণ ফাইবারটাকে ক্লোজ করে আরেকবার খুলেন। এখানে 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 ফাইবারটাকে আরেকবার খুলেন। ওই পেজটা লোড হয়নি, ওই জন্য ডিস্টার্ব করতেছে। হ্যাঁ, আপনি যান, পেমেন্ট অপশনে যান। স্যার এই হওয়ার জন্য কি মিনিট স্যার?
যান। আর্নিং এ যান। ঠিক আছে, এবার যান। এবার আমরা যাচ্ছি ব্যাংক ট্রান্সফার। হ্যাঁ, আপনি ছেড়ে দেন, এবার আমি করতেছি। জাস্ট আমরা ক্লিক করলাম ব্যাংক ট্রান্সফার। হ্যাঁ, ব্যাংক ট্রান্সফারের পরে কি আসলো, একটু বড় করি। ব্যাংক ট্রান্সফারে ক্লিক করলাম। ব্যাংক ট্রান্সফারে ক্লিক করার পর আসলো কি, ট্রান্সফার টু ব্যাংক ট্রান্সফার, অ্যামাউন্ট হলো $72। $72 কনফার্ম এন্ড উইথড্র। $72 আর অন দেয়ার ওয়ে। দ্যাটস গ্রেট। ঠিক আছে না? জি স্যার। ঠিক আছে, এখন আমরা যদি এখানে একটা রিফ্রেশ করি, এখানে জিরো হয়ে যাবে। এই যে অ্যাভেলেবল ফর উইথড্রল $72, $2 এটা এখন জিরো হয়ে যাবে। জিরো। হ্যাঁ, এটা জিরো হয়ে গেল, তাই তো? তার মানে টাকাটা $72 কোথায় চলে গেল? আমাদের পেওনিয়ারে চলে গেল। হ্যাঁ, পেওনিয়ার আমরা একটু রিফ্রেশ করি। পেওনিয়ার, হ্যাঁ, 17 চলে আসছে না? জি স্যার। তাহলে $72 আমাদের পেওনিয়ারে 17 চলে আসছে। এখন আমরা এখান থেকে আমরা কি 17 আমরা ব্যাংকে ট্রান্সফার দেবো। এই $72 আমরা ব্যাংকে ট্রান্সফার দেওয়ার জন্য আমরা ক্লিক করলাম পেওনিয়ার থেকে উইথড্র থেকে টু ব্যাংক অ্যাকাউন্ট। ঠিক আছে, এখান থেকে $72, তাই তো? এখান থেকে প্রাইম ব্যাংক লিমিটেড, আপনার এই অ্যাকাউন্ট নাম্বার, এটা অ্যামাউন্ট হলো কত? 72। ঠিক আছে না? জি স্যার। 72। তারপর ডেসক্রিপশন অপশনাল, ডেসক্রিপশনটা আমি এটা লিখতে হবে ফ্রিল্যান্সিং স্যালারি। তাহলে বাংলাদেশ ব্যাংক আর কোনো চার্জ কাটবে না, কোনো ট্যাক্স কাটবে না, কোনো রকম কোনো খরচ হবে না। বরাবর $72 তো আপনাকে দিবে, পাশাপাশি আপনাকে 2% ইনসেন্টিভ দিবে। গভর্নমেন্ট এক্সট্রা টাকা দেয় 2%। আচ্ছা, তাহলে এখানে বললো কি উইথড্রল প্রাইম ব্যাংক লিমিটেড অ্যামাউন্ট $72, ডেসক্রিপশন ফ্রিল্যান্সিং স্যালারি, এক্সচেঞ্জ রেট $1, $1 টু এত। আপনি এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখেন। এটা সহ আপনি একটা ফেসবুকে গ্রুপ একটা পোস্ট করিয়েন। হ্যাঁ, এটা সহ প্লাস আপনার ওই যেটা ট্রান্সফার দিয়েছেন ওইটা সহ। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, সবকিছু ঠিক আছে। তাহলে আপনি টাকা পাচ্ছেন মোট কত? 5,994। যাই হোক, 6 টাকা কম, 6,000 টাকা। ওকে, 83.25 করে পাচ্ছেন রেটটা। ঠিক আছে, তাহলে আমি দিলাম আই কনফার্ম, দেন উইথড্র। হ্যাঁ, আপনার ওটিপি আরেকবার যাবে ফোনে। দেখেন। ইকবাল হোসেন, আপনার পেমেন্ট কখন উইথড্র করব? মাইকটা অন করেন। স্যার। আচ্ছা, দাঁড়ান। হ্যাঁ, 73 দিয়েছেন, দেওয়ার পরে সাবমিট। Your funds are on the way. ID এত, will send a confirmation email shortly. Check that email details. Okay. তাহলে আমাদের পেমেন্টটা ট্রান্সফার হয়ে গেছে। এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখেন। তাহলে আপনার পেমেন্টটা ট্রান্সফার হয়ে গেছে। আপনি ইনশাআল্লাহ কালকে হতে পেয়ে যাবেন। কালকে কি বার? মঙ্গল, আজকে বুধবার, কালকে বৃহস্পতিবার। আশা করি কালকেই পেয়ে যাবেন। ফাহিম, পেমেন্ট পাওয়ার পর, টাকা পাওয়ার পর 5 কেজি মিষ্টি কিনবেন। কয় কেজি? 5 কেজি স্যার। 5 কেজি মিষ্টি কিনবেন। ঠিক আছে, ঘরে এই নিজের এলাকাতে গলিতে একদম সবাইকে ভালো করে খাওয়াবেন। যে দেখে এগুলিতে ফ্রিল্যান্সিং এর টাকার মিষ্টি। জি স্যার। এটার মধ্যে একটা ভাব আছে না? জি স্যার। মিষ্টি খাওয়াবেন সবাইকে।
তারপর কি সবার সবার দোয়া দরকার আছে। অবশ্যই স্যার। আর সেই মিষ্টি ছবি সহ সবকিছু নিয়ে ফেসবুক গ্রুপে পোস্ট করবেন, ঠিক আছে? জি স্যার। ঠিক আছে ফাহিম, তো বলেন আপনার আপনার অনুভূতি কি এই পেমেন্ট ট্রান্সফার করে প্রথমবারের মতো? আর আমার লাইফে স্যার যেমন ধরেন ফার্স্ট ইনকাম স্যার, আমি আমার লাইফে কোনোদিন ইনকাম করি নাই বা কোনো কাজ করি নাই। তো আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় ইয়ে হলো স্যার যে আমরা আমাদের ঘরে বসেই যে এই কাজটা করতে পারতেছি বা টাকা ইনকাম করতে পারছি, এটা আমাদের দেশের জন্য একটা খুব ভালো একটা ইয়ে, বা নিজের জন্য একটা খুব ভালো ইয়ে। আমরা সব সময় যেমন ধরেন যারা স্টুডেন্ট আসছি বা যারা ইয়ে আসছি, তো সবসময় ফ্যামিলির উপর আমরা নির্ভরশীল বা ইয়ে করি, ফ্যামিলি থেকে আমরা যা পাই তা থেকে আমাদের নিজের খরচা চলাই আর কি। তো এখন আমি নিজেকে অনেক ইয়ে মনে করতেছি, যেমন ধরেন আমি আমার নিজের টাকা দিয়ে যে কোনো কিছু করতে পারবো, বা এই আমার অনেক শখ স্যার যে মানুষের পাশে দাঁড়ানো। ভেরি তো গুড, ভেরি গুড। এই ইচ্ছাটা স্যার আমার মেইনলি, আমি নামাজ যখন পড়ি তখন সবসময় আমি আমার দোয়াতে রাখে যে আমি গরিব মানুষের বা এরকম আমার নিজের টাকা দিয়ে যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়ে মানুষের পাশে দাঁড়ানো। তো আমি হয়তো এখন এরকম এই স্বপ্নটা এখন দেখতে পারি। এরকম করলে তো মানুষ তো আপনার পিছনে লাগবে, মানুষ আপনাকে নিয়ে সমালোচনা করবে, যেগুলো দেখানোর জন্য অবশ্যই স্যার, সমালোচনা তো অবশ্যই করবে স্যার। আমার একটা কথা আছে না স্যার, যে তুমি যতই মূল্যবান হবে তত মানুষ তোমার সমালোচনা করবে, এটা স্যার স্বাভাবিক, করবেই। তো এই যে যাদের কাজ এটা করবেই ওরা। হ্যাঁ, এই যে আমি যতবার আমি ইয়া করি, হ্যাঁ, মানুষকে সহযোগিতা করি, তো ভিডিওগুলো দেখলে দেখি যে এগুলো নিচে প্রচুর পরিমাণে কি নেগেটিভ কমেন্টস। আর আমি স্যার কালকেই আপনার লাইভটা দেখছি, কালকে লাইভে অনেকটা ইয়ে দেখছি। তো যারা স্যার জিনিসটা বুঝে যে এই জিনিস থেকে অনেক কিছু শিকার আছে, তারা কোন সময় ওদের মনোমানসিকতা বলবে না। খারাপ কাজ করার চাইতেও খারাপ কাজ যারা করে তাদের শত্রু কম, বরং ভালো কাজ তাদের শত্রু হচ্ছে শুধু পুলিশ। খারাপ কাজ যারা করে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আর ভালো কাজ যারা করে তাদের শত্রু সবাই। কোন একটা অদ্ভুত কারণে কি বাঙালিদের মনস্তত্ত্ব যে জিনিসটা, কোন একটা ভালো কাজ দেখলেই মনে করে যে কি সেটা নিশ্চয়ই এখানে কোনো ঘাপলা আছে। অবশ্যই স্যার, এটা স্যার আমাদের একটা নীতি হয়ে গেছে, সমাজ এমন পর্যায়ে গেছে স্যার, এই মানুষের ছোট মন মানসিকতা এবং বুঝার আমাদের এখনো অনেক কিছু স্যার বুঝার রয়েছে। আমি আপনার চিন্তা ভাবনা বুঝতে পেরেছি, এবং আপনার যে চিন্তা ভাবনা এইটাকে লালন করবেন, হ্যাঁ, অনেক অনেক বড় হতে পারবেন, ঠিক আছে? মানুষের মধ্যে পার্থক্যটা আমি বলি, মানুষের মধ্যে পার্থক্যটা খুব খুব সামান্য, ঠিক আছে? শুধু চিন্তার পার্থক্য, শুধু চিন্তা। কিছু মানুষ আছে চিন্তা হচ্ছে আমি শুধু নেব, আমি শুধু খাবো, হ্যাঁ, আর কিছু মানুষের চিন্তা হচ্ছে আমি খাওয়াবো, হ্যাঁ। যার চিন্তা হচ্ছে খাওয়াবো বা যার চিন্তা হচ্ছে দেব, তাকে আল্লাহ কখনোই ইয়া করবে না। তাকে আল্লাহ এত পরিমাণ সম্পদ দিবে যেন সে কি দিতে পারে। আমি কি বুঝতে পারছি? কিন্তু যার চিন্তা হচ্ছে শুধু নেব দেখবেন যে সে আসলে খুব বেশি কিছু করতে পারে না। আর যাদের চিন্তা হচ্ছে পিছনে লেগে থাকবো, হ্যাঁ, পিছনে কি শুধু কোচাবো, হ্যাঁ, তাতে তো কিছুই হয় না, এবং তারও সারা জীবনে কোচাতে পারবে। মানে যার যেটা মনস্কামনা আল্লাহ সেটা পূরণ করে। যেমন কারো মনস্কামনা হচ্ছে আমি শুধু মানুষের দোষ দেব, কেউ একটা ভালো কাজ করতেছে দোষ, হ্যাঁ, যেটা করে না কেন সেটাই দোষ, হ্যাঁ, আল্লাহ তাআলা তাকে তৌফিক দিবে, সারা জীবন সে মানুষের দোষারোপ করে যেতেই পারবে, ঠিক আছে না? হ্যাঁ, কারো যদি চিন্তা করে যে নেব, আমি শুধু নেব, তাহলে সে কি তার হাতটা আল্লাহ সবসময় কি হাত পাতার জন্য কি তার হাতটা তৈরি থাকবে, তাই না? যার চিন্তা হচ্ছে নেব, আর যার চিন্তা হচ্ছে দেব, আমি শুধু মানুষকে দিব, হ্যাঁ, আমি কারো কাছ থেকে কোনো কিছু চাই না, দিব। কার কাছ থেকে চাই? আমি শুধু আল্লাহর কাছেই চাই, হ্যাঁ। কিভাবে চাই? আমার পরিশ্রমের মাধ্যমে যেন আল্লাহ তাআলা যেন আমাকে দেয়, হ্যাঁ, আমি যেন দিতে পারি। এই যে আমি দেব, আমি যেন দিতে পারি, এই চিন্তা ভাবনাটা, এই মন মানসিকতাটা যার মধ্যে থাকবে, তাকে আল্লাহ কখনোই কি করবে না, ঠকাবে না, হ্যাঁ। অনেক কিছু দিতে পারবেন আপনি। আর আমার সবচেয়ে যেটা বেশি ভালো লাগছে, এই পেমেন্টটা আপনার জীবনের প্রথম ইনকাম, হ্যাঁ। এটা খুবই রেয়ার। আপনি এখনো কোনো ইনকাম সোর্স করেন নাই, বা কোনো চাকরি করেন না, বা এখন স্টুডেন্ট অবস্থায় আছেন, তাই না? স্বাভাবিকভাবে আপনার কোনো ইনকাম সোর্স নাই, এবং এটা আপনার জীবনের প্রথম ইনকাম। এটার মধ্যে একটা অনুভূতি আছে, আবার ফ্রিল্যান্সিং এর প্রথম ইনকাম। এবং আমি আপনার জন্য দোয়া করি এটাই যেন কি আপনার একমাত্র ইনকাম সোর্স যেন এটাই হয়, ঠিক আছে? এখান থেকে করে যেন মাসে আপনার 5 লাখ টাকা 10 লাখ টাকার উপর আপনি ইনকাম করতে পারেন। বলেন, আপনি স্টুডেন্ট অবস্থাতেই এটুকু অবস্থাতেই একটা মানুষ পড়াশোনা যেভাবে সিরিয়াসলি করে, এই ফ্রিল্যান্সিং এ যদি ওইভাবে পড়াশোনার মতো করে, এটা তো পড়াশোনা, এটা পড়াশোনা না? অবশ্যই এটা তো পড়াশোনা। এবং আমরা পড়াশোনা করে
নরমালি পড়াশোনার তো দরকার আছে, সেটা আমি অস্বীকার করতেছি না। হ্যাঁ, একটা স্টুডেন্ট পড়াশোনার পেছনে যে পরিমাণ সময় স্পেন্ড করে, সেই পরিমাণ সময় তার অর্ধেক সময় যদি কি করে ফ্রিল্যান্সিং এর পিছনে দেয়, এটাতে সে লাইফ টাইম ক্যারিয়ার বিল্ড আপ করতে পারবে না। অবশ্যই স্যার, অবশ্যই। স্থায়ীভাবে একটা ছেলে এসএসসি পাস করার পরে, হ্যাঁ, যেই তার কোনো ভ্যালু নাই, ডিগ্রি পাস করার পরও তার কোনো ভ্যালু নেই যতদিন সে মাস্টার্স না করতেছে। আর মাস্টার্স করার পরও বা কয় টাকার বা চাকরি পায়। তো একটা ছেলে এসএসসি পরীক্ষা অন্তত যেভাবে পাস করবে, এই এসএসসি পরীক্ষার মতো করে যদি কি 1 বছর যদি শুধু ফ্রিল্যান্সিং নিয়ে পড়াশোনা করে, আমার মনে হয় না সে কি 1 বছর পর থেকে সে পার মান্থ 2 লক্ষ টাকার উপরে ইনকাম করতে পারবে না। অবশ্যই স্যার। কথা হলো সিরিয়াসলি নেওয়া। হ্যাঁ, যারা সিরিয়াসলি নেয় তারা পারে, যারা সিরিয়াসলি নেয় না তারা পারে না। এটা হচ্ছে মৌলিক পার্থক্যটা। ঠিক আছে, ঠিক আছে মিস, আমি আপনার জন্য অনেক দোয়া করি। আমি আপনাকে আমার এই সাবজেক্টের বাইরে স্যার একটা কথা ছিল। বলেন। এটা স্যার আমার একটা কাজের জন্য আপনাকে বলছিলাম স্যার, গ্যাস পোস্টিং এর জন্য। ওই দিন আপনার কাছে সাপোর্টে আসছিলাম, তো ওই কাজটা স্যার আমি আরেক সময় সাপোর্টের মধ্যে আমি বলবো, ঠিক আছে? জি স্যার। আমি সাপোর্টের মধ্যে, আপনি আরেকবার আসেন সাপোর্টে, তখন আমি সাপোর্টের মধ্যে কাজ নেব, কারণ অনেকে ওয়েট করতেছে। তো জি স্যার। তো মিসবা, আমি আপনার জন্য দোয়া করি এবং আপনার জন্য আমি আপনাকে একটা টার্গেট দিচ্ছি। প্রথম মাসে আপনি $700 কত ডলার, $70 আপনি $72 উইথড্র করেছেন। আমি নেক্সট পেমেন্ট আমি 30 দিন পর আমি আপনার ব্যালেন্স আবারও আমি ট্রান্সফার করতে চাই। হ্যাঁ, যদি সম্ভব আপনি আমাকে দিয়ে ট্রান্সফার করেন, আপনি তো নিজে করতে পারবেন। হ্যাঁ, তারপর আপনি কি চাইলে আপনি আমাকে দিয়ে ট্রান্সফার। অবশ্যই স্যার, আপনাকে দিয়ে আমি করাবো। এবং আমি চাই আপনার নেক্সট আমি $300 আপনাকে আমি ট্রান্সফার করব আপনার জন্য। ইনশাআল্লাহ স্যার, ঠিক আছে? আপনি $300 কি মন প্রাণ দিয়ে কাজ করেন, ইনশাআল্লাহ 30 দিনের মধ্যে যেন $300 যেন আপনার ইনকাম হয়। ইনশাআল্লাহ স্যার। ঠিক আছে, ঠিক আছে। আর সবাই দোয়া করবেন ফাইমের জন্য। একটু সবাই আমাকে হাত দেখান, কে কে দোয়া করবেন, একটু হাত দেখান। হ্যাঁ, ঠিক আছে, দেখছেন আপনার জন্য সবাই দোয়া করতেছে। জি স্যার, আমিও সবার জন্য স্যার দোয়া করি, সবাই যেন সাকসেস হয় ইনশাআল্লাহ। ঠিক আছে, আমি তাহলে স্টপ করে দিচ্ছি।